বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সেলিম মাহমুদ সজীব, বিবিএ টিচিং হোম কর্তৃক আয়োজিত অনলাইন প্রাইভেট ব্যাচের লাইভ ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় বিবিএ অনার্স তৃতীয় বর্ষ এবং বিবিএস পাস কোর্স ডিগ্রির পাঠ্য বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং বইয়ের ষষ্ঠ চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্ট। আজকে এই চ্যাপ্টারে আমরা সূত্র নিয়ে আলোচনা করব। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অপারেটিং সেগমেন্ট এই চ্যাপ্টারটাতে আমরা দুই ধরনের অঙ্ক দেখতে পাই। কিছু অঙ্ক রয়েছে যেগুলো হচ্ছে সূত্র নির্ভর এবং কিছু অঙ্ক রয়েছে আমাদের স্টেটমেন্ট আকারে। আজকের ক্লাসে আমরা সূত্রগুলো ভালো করে দেখে নেব এবং একটি অঙ্কের সমাধান করব। শুরুতে আমরা প্রয়োজনীয় সূত্রগুলো দেখে নিচ্ছি। এক নম্বর যে সূত্রটি রয়েছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটাকে সংক্ষেপে ROI বলা হয়। রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করার জন্য দুটি সূত্র রয়েছে। সূত্র নাম্বার এ, ওপর হবে নেট অপারেটিং ইনকাম ভাগ হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস এবং গুণন দিতে হবে 100, কারণ যখন আমাদের রেজাল্ট আসবে সেখানে আমাদেরকে অবশ্যই পার্সেন্ট চিহ্ন দিতে হবে। বি নাম্বার আরেকটি সূত্র রয়েছে ROI, প্রফিট মার্জিন গুণন হচ্ছে অ্যাসেটস টার্নওভার, অর্থাৎ প্রফিট মার্জিনের যে রেজাল্ট হবে সেটাকে অ্যাসেটস টার্নওভারের রেজাল্ট দিয়ে গুণ করলে ROI এর মান পাওয়া যাবে। এবার আসি প্রফিট মার্জিন এবং অ্যাসেটস টার্নওভার বের করার জন্য আবার সূত্র কি। দ্বিতীয়তে যে সূত্রটি রয়েছে প্রফিট মার্জিন বের করার জন্য আমাদের সূত্র ব্যবহার করতে হবে। ওপরে হবে নেট অপারেটিং ইনকাম বাই সেলস গুণন হচ্ছে 100 এবং অ্যাসেটস টার্নওভার বের করার সূত্র হচ্ছে ওপরে সেলস নিচে হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। এই হচ্ছে অ্যাসেটস টার্নওভার এবং প্রফিট মার্জিন বের করার সূত্র। এই দুটি সূত্রের যে রেজাল্ট আসবে এই রেজাল্ট দুটি যদি আমরা আবার গুণ করে দেই তাহলে কিন্তু ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট হয়ে যাবে। 4 নম্বর যে সূত্রটি রয়েছে নেট অপারেটিং ইনকাম। নেট অপারেটিং ইনকাম বের করার জন্য আবার দুটি সূত্র রয়েছে, যার 1 নম্বর সূত্র হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটসকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI দ্বারা গুণন করা। বি নাম্বার আরেকটি সূত্র রয়েছে মিনিমাম রিকোয়ার্ড ইনকামের সাথে যদি রেসিডিয়াল ইনকামকে যোগ করে দিই তাহলে কিন্তু নেট অপারেটিং ইনকাম হয়ে যাবে। এখন মিনিমাম রিকোয়ার্ড ইনকাম এবং রেসিডিয়াল ইনকাম এই দুটি যদি প্রশ্নপত্রে দেওয়া না থাকে তাহলে এগুলো বের করে নেওয়ার জন্য আবার কিন্তু আলাদা সূত্র রয়েছে। 5 নম্বর যে সূত্র মিনিমাম রিকোয়ার্ড ইনকাম বের করার। মিনিমাম রিকোয়ার্ড ইনকাম বের করার সূত্র হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস গুণন মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এটা আমাদের প্রশ্নপত্রে পার্সেন্টেজ হার দেওয়া থাকবে। 6 নম্বর সূত্র হচ্ছে রেসিডিয়াল ইনকাম। নেট অপারেটিং ইনকাম প্রশ্নে দেওয়া থাকবে, সেখান থেকে 5 নম্বর যে আইটেমটা আছে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম এটি মাইনাস করলে কিন্তু রেসিডিয়াল ইনকাম পাওয়া যাবে। এই যে 6টি সূত্র, এই 6টি সূত্র যদি আমরা ভালো করে মুখস্থ করতে পারি তাহলে এই চ্যাপ্টারের সূত্রের উপর নির্ভর করে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক কিন্তু আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তাই এই চ্যাপ্টারের জন্য এই সূত্রগুলো আমাদেরকে সবার প্রথম মুখস্থ করে ফেলতে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে, তাহলে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। এখন আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে কিভাবে অঙ্কের সমাধান করতে হয় আজকে একটি অঙ্কের সমাধান দেখব। চলো তাহলে আমরা এখন অঙ্কে চলে যাই। আজকের ক্লাসে আমরা যে অঙ্কটি দেখতে যাচ্ছি ডিইউ বিবিএ অনার্স 2018 ঢাকা ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2018 সালের একটি কোশ্চেন। এটি কমার্স পাবলিকেশন বইয়ের 6ষ্ঠ অধ্যায় 35 পৃষ্ঠা প্রবলেম B22। আমরা প্রশ্নটি আগে ভালো করে পড়ে নিই। পদ্মা সার্ভিস কোম্পানি, a division of a major oil company, provides various services to the operators of North-South Bengal oil field in Ghoraghat, Dinajpur. Data concerning the most recent year appear below. most recent এর যে তথ্যগুলো সেগুলো নিচে দেওয়া আছে। অনলি 3টা ডাটা দেওয়া আছে আমাদের প্রশ্নে। সেলস দেওয়া আছে টোটাল 2 কোটি টাকা, নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে 12 লক্ষ টাকা এবং অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস আছে 1,50,00,000 টাকা। এখানে আমাদের রিকোয়ারমেন্টে বলছে 3টা রিকোয়ার করতে। রিকোয়ার এ,
কম্পিউট দ্য মার্জিন অফ পদ্মা সার্ভিস কোম্পানি, আমাদেরকে মার্জিন বের করতে বলছে। তার মানে মার্জিনের সূত্র ইউজ করে এই মানগুলো শুধু বসায় ক্যালকুলেশন করলে কিন্তু মার্জিন হয়ে যাবে। রিকোয়ার বি, কম্পিউট দ্য টার্নওভার অফ পদ্মা সার্ভিস কোম্পানি, টার্নওভারের সূত্র ইউজ করে আমাদেরকে পদ্মা সার্ভিস কোম্পানির রিকোয়ার করতে হবে। এবং সি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে কম্পিউট দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI ফর পদ্মা সার্ভিস কোম্পানি। তাহলে এখানে তিনটি রিকোয়ারমেন্টে পদ্মা সার্ভিস কোম্পানির মার্জিন করতে হবে, টার্নওভার করতে হবে এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI করতে হবে। তাহলে আমরা রিকোয়ার এ এবং বির রেজাল্ট যদি বের করতে পারি, মার্জিন এবং টার্নওভার, ওই দুটি যদি গুণ করে দিই তাহলে কিন্তু রিকোয়ার সি ROI এর রেজাল্ট হয়ে যাবে। তো চলো দেখি কিভাবে সমাধান করব। তাহলে আমরা রিকোয়ার এতে লিখব মার্জিনের সূত্র। মার্জিনের সূত্র হচ্ছে ওপরে নেট অপারেটিং ইনকাম ভাই হচ্ছে সেলস গুণন হচ্ছে 100। এখন মান বসিয়ে দিই। নেট অপারেটিং ইনকাম প্রশ্নে দেওয়া আছে 12 লাখ, সেলস দেওয়া আছে 2 কোটি, গুণন 100, ক্যালকুলেশন করলে রেজাল্ট হচ্ছে 6%। রিকোয়ার 1 হয়ে গেল। চলে আসলাম রিকোয়ার 2তে, টার্নওভারের সূত্র। টার্নওভারের সূত্র হচ্ছে ওপরে হবে সেলস, নিচে হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। সেলস প্রশ্নে দেওয়া আছে 2 কোটি এবং অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস আছে 1,50,00,000 টাকা। ভাগ করলে রেজাল্ট চলে আসে 1.33। যেহেতু টার্নওভার থাকলে রেজাল্টের পরে টাইমস লিখতে হবে, ঠিক আছে। এবং রিকোয়ার 3তে আমাদের বলছিল কি ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো রিটার্ন অন ইনভেস্টমেন্টের আমাদের কিন্তু দুইটা সূত্র। তো প্রথম সূত্রটা ছিল নেট অপারেটিং ইনকাম বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস গুণন 100। তো ওইটাতে আমরা পরে যাচ্ছি। তার আগে আমরা মার্জিন এবং টার্নওভার গুণ করে দিলেও কিন্তু ROI পাওয়া যায়। তো আমরা প্রথমেই মার্জিনের সাথে টার্নওভারটা গুণ করব। তাহলে সূত্র লিখব ROI ইকুয়াল মার্জিন গুণন টার্নওভার। তো মার্জিনের রেজাল্ট পেলাম কত, রিকোয়ার 1-এ 6% এবং রিকোয়ার বিতে পাইছি 1.33 টাইমস। তাহলে 6% গুণন হচ্ছে 1.33 ইকুয়াল রেজাল্ট হচ্ছে 7.98%। এটা হচ্ছে আমাদের একটা মেথড। তো আবার যদি আমরা ROI এর বিকল্প সূত্র ব্যবহার করতে যাই, এখানে আমি যে লাল কালি দিয়ে লিখে দিছি অর ROI, নেট অপারেটিং ইনকাম ভাগ হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস গুণন 100। মান বসাও। নেট অপারেটিং ইনকাম প্রশ্নপত্রে আমাদের দেওয়া আছে 12 লক্ষ টাকা এবং অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস দেওয়া আছে 1,50,00,000 টাকা। ভাগ করে গুণন করো 100, তাহলে চলে আসে 8%। দুটি রেজাল্ট মিলে যাওয়ার কথা, একটা আসছে 7.98 আর একটা আসছে 8%। মূলত হচ্ছে টার্নওভারের ক্ষেত্রে যখন আমরা ক্যালকুলেশন করছিলাম 1.33 পরে অসংখ্য 3 ছিল, আমরা 2 ঘর নিছি, এই জন্য আমাদের পয়েন্ট আসছে 7.98। এখানে যদি আমরা ঘরটা বাড়িয়ে নিই তাহলে কিন্তু 8% হয়ে যাবে। তো পরীক্ষার হলে যদি আমরা যে কোনো মেথডেই করি না কেন 8% আর 7.98%, যে যার রেজাল্ট যেটাই আসুক এখানে কিন্তু কোনো ভুল হবে না, দুইজনের রেজাল্টটাই সঠিক হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। প্রথম ক্লাস আপাতত এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।